আরে ওটা তো একটা ক্যান্সার রোগী, ওকে বাঁচিয়ে রেখে তোর ছেলেকে কষ্ট দিয়ে কি লাভ? আরে মরাকে মারলে আমাদের কোনো পাপই হবে না। এই দেখ, এটা কি? বিষ। নুরুদা, নুরুদা আমাকে বিষ খাইয়েছে, নুরুদা আমাকে বিষ খাইয়েছে। আপনারা মানুষ না পশু? সর্বনাশ হয়ে গেল। কি? সবাই টের পেয়ে গেছে তুই নাকি বউকে নিজের হাতে বিষ দিয়েছিস। অ্যাটেম্পট টু মার্ডার। গুরু যদি জানতে পারে না তাহলে জানবি তো নির্ঘাত ফাঁসি। যে বাড়িতে একদিন আর কোনোদিন ঢুকবো না বলে আমি চলে এসেছিলাম, পাপের কি নির্মম পরিহাস, যে বাড়িতে আমার দিদিকে পাঠাতে হলো। সবিনয় বন্ধু, তুই আমার জন্য একটা খবর আনবি? যাবি? নিশ্চয়ই যাব। তোর দিদি তো আমারও দিদি। থ্যাংক ইউ। আরে সুবিনয়দা। শিখা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। অজয়ের কথা জিজ্ঞেস করলে না তো? আচ্ছা, ওই স্টুপিডটা বুঝি তোমাকে এখানে পাঠিয়েছে ফোপর দালালি করবার জন্যে? তো ফিরে গিয়ে ওকে বলো যে শিখা এখানে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, এবং ভবিষ্যতে আমরা আরো ভালো থাকবো। সে আমি দেখেই বুঝতে পারছি। হোয়াট ডু ইউ মিন? আই মিন, শিখা এখনো অজয় স্ত্রী। একজন বিবাহিত স্ত্রীর সঙ্গে আপনার এই অবাধ মেলামেশা জানতে পারি আপনি কে? খুব শিগগিরই জানতে পারবে আমি কে। দাঁড়াও, তুমি ঘরে যাও শিখা। কেন বৌদি? তুমি শুধু আমার স্বামীর বোনই নও, তুমি আমার ভাইয়ের স্ত্রী। তোমার এভাবে চলাফেরা করা উচিত নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত সে শিক্ষা কি আমাকে তোমার কাছ থেকে নিতে হবে নাকি? বিজয়, এই সংসারের শান্তির জন্য, আমার স্বামীর সুখের জন্য আমি অনেক কিছু মুখ বুজে সহ্য করি। আমি শিখার বড় বৌদি, ওকে শাসন করার অধিকার আমার আছে না। সে অধিকার আমি তোমাকে দিইনি আর কোনোদিন দেবও না। যে লালসায় তুমি তোমার ভাইকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছিলে, যে আশায় তুমি আমার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছিলে, আমি বেঁচে থাকতে সে আশা আমি কোনোদিন পূরণ হতে দেব না। এসো, আমার সঙ্গে এসো। আজ তোমার একদিন কি আমার একদিন। এসো। যাও। বৌমা। সবিনয়। হ্যাঁ অজয়, তোর বউ আর রেখা দিকে এদের হাত থেকে বাঁচাতেই হবে। তোকে তোর প্রতিজ্ঞা রাখতেই হবে। গরিবরা বস ভাতে আর ধনীরা বস টাকায়। এত ঠিক বলেছিস। আমি তো টাকা দিয়ে বস করবো। আমিও তোর সঙ্গে আছি। নমস্কার। নমস্কার। শুনেছি আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমার বন্ধু এই এলাকায় একটা ভালো বাড়ি কিনতে চায়, যদি আপনার সন্ধানের পরে আর কি। এই বাড়িটা পছন্দ হয় আগে? না, যদি পছন্দ হয় তাহলে সময় মতো বলবেন। টাকাটা কিন্তু ক্যাশ চাই। ক্যাশই পাবেন, ক্যাশই পাবেন। এনিন কার্ড। এটা তো অজয়ের শ্বশুর বাড়ি। হোয়াট ইজ দিস? ইদানিং তোমার হিসেবে গরমিল দেখছি। 15 লক্ষ টাকা ক্যাশে শর্ট। হোয়াট? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? তাহলে স্ট্রেট ওয়ে বলে দাও আমি আজই আবার লন্ডনে চলে যাচ্ছি। তোমার এখানে চাকরি করা আমার কোনো দরকার নেই। দ্যাটস আপ টু ইউ। আচ্ছা, তোরা তো রাগারাগি করছিস কেন বলতে গেলি? একে তো 25 লক্ষ টাকার প্রোডাকশন নষ্ট হয়ে গেছে, তার উপরে আবার দাবি নিয়ে এসেছে। কি চাই? না, ও কদিন আগে ওর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই ও ক্ষতিপূরণ চাইতে এসেছে। আবার না দিলে তো শ্রমিক ধর্মঘট শুরু হবে। আর তার মানে হচ্ছে, মানে মিল বন্ধ থাকা মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা লস। তা আমি বলছিলাম কি, দিয়ে 1030 টাকা ক্ষতিপূরণ দিয়ে দিই। কি বলিস? আপনার যা ইচ্ছে তাই করুন। না মানে আমাকে একটু একা থাকতে দিন প্লিজ।
বিজয়কে তুই কি বলেছিস? যা সত্যি তাই বলেছি। ও, তাহলে কি তুই বলতে চাস সত্য, বিজয় এরা সব তোর ব্যবসা ডোবাতে বসেছে, টাকা পয়সা আত্মসাৎ করছে, ওরা তো ধ্বংস চায়? না, তোর ধ্বংস তুই নিজেই ডেকে এনেছিস। যেদিন থেকে ওই অপয়াটাকে এই বাড়িতে এনেছিস সেদিন থেকে একটা না একটা অঘটন লেগেই আছে। মা, রেখা তোমাদের কি ক্ষতি করেছে? কি করেনি তাই বল। ও আসার পর মিলের একজন শ্রমিক মারা গেল, 25 লক্ষ টাকার প্রোডাকশন নষ্ট হয়ে গেল, কোম্পানিতে লসের পর লস লেগেই আছে। এদিকে ব্যাংকে প্রচুর লোন। বাড়িতে কারো মুখে হাসি নেই। তোরা শিখার মুখের দিকে তাকালে আমার দুঃখে বুকটা ফেটে যায় বাবা। আমি যে তোদের মা। পুত্র কন্যা নাতি নাতনিদের নিয়ে আমারও তো সকালাত করার ইচ্ছে হয়। কোত্থেকে এক মরা রোগী ধরে এনেছিস, আজ এই অসুখ কাল সে অসুখ। অশান্তিতে আমি একবারে অস্থির হয়ে গেছি। অনু, এভাবে থাকলে আমি কিন্তু পাগল হয়ে যাব। অনু, আমি তোর মুখে হাসি দেখতে চাই। আমি আবার তোর বিয়ে দেব। তুই দয়া করে এই আপদটাকে বিদায় কর। দয়া করে একটু চুপ করবে মা? ওকে আর বিদে করতে হবে না। ও নিজেই একদিন বাড়ির সবাইকে চিরদিনের মতো ছেড়ে চলে যাবে, যেখান থেকে কেউ কোনোদিন ওকে ফিরিয়ে আনতে পারবে না। মা, তোমার এই অনলের মুখের দিকে চেয়ে ওকে আর একটু সহ্য করো মা। কারণ ও একটা ক্যান্সারের রোগী। রেখা, কি হয়েছে রেখা? কিছু না, তুমি মার কথা রাখো আর একটা বিয়ে করো। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি, অন্তত এবারে সুখ দেখে মরতে পারবো। আমায় শুধু কথা দাও, তোমার বুকে মাথা রেখে আমাকে মরতে দেবে না রেখা, না। আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি। আমি নিজের হাতে আমার ভালোবাসাকে মরতে দেবো না। তুই আমার নিজের বোন, তোর মনের দুঃখ আমি বুঝি। আরে ওটা তো একটা ক্যান্সার রোগী, ওকে বাঁচিয়ে রেখে তোর ছেলেকে কষ্ট দিয়ে কি লাভ? আরে মরাকে মারলে আমাদের কোনো পাপই হবে না। এই দেখ, এটা কি? বিষ বোঝে না। না না, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কি? আমি তো আছি তোর সঙ্গে। ওষুধের সঙ্গে এটা মিশিয়ে দিয়ে খাইয়ে দিলেই দেখবি সব শেষ। অনল বম্বে থেকে ফিরে আসার আগেই সব শেষ। তখন তো আমার সন্দেহ করতে পারবে না। আয় আয় আমার সঙ্গে, আয় 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 আয়। বৌমা, শরীরটা কেমন? মানে আজও নিশ্চয়ই ওষুধ খাওয়া হয়নি। অনলও নেই, আমারও সময় হয় না তোমাকে দেখাশোনা করার। এসো মা, এসো, আজ আমি তোমায় নিজের হাতে ওষুধটা খাইয়ে দেবো। হ্যাঁ, কে অবাক হচ্ছে? আরে শাশুড়ি হচ্ছে মায়ের মতো,
সন্তানের উপর রাগ করে মা কি কখনো থাকতে পারে? দে, খাইয়ে দে। খাও মা, খাও। খাও। দাও মা, দাও। এবার তুমি বিশ্রাম করো। হ্যাঁ, বসো বসো, বিশ্রাম করো। আমার পক্ষে চলে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান। চলো চলো চলো, আমাকে বাঁচান। চলুন। নুরুদা, নুরুদা, নুরুদা আমাকে বিষ খাইয়েছে। নুরুদা আমাকে বিষ খাইয়েছে। আপনারা মানুষ না পশু? জেনে রাখুন, আমি বেঁচে থাকতে বৌমাকে এভাবে আমি মরতে দেব না। মনে রাখবেন, গরিব হলেও আমরা মানুষ। বৌমার যদি কিছু হয়, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। নুরুদা, আমি আর বাঁচবো না। নুরুদা, আমি আর বাঁচবো না। আমার সঙ্গে অনলের বোধহয় দেখা হলো না। আমার ভাই অজয়কে ভীষণ দেখতে ইচ্ছে করছে। ওকে একটু খবর দেবে নুরুদা, ওকে একটু খবর দেবে। কিন্তু না, চলো মা, চলো। দিদি, সর্বনাশ হয়ে গেল। কি সবাই টের পেয়ে গেছে তুই নাকি বউকে নিজের হাতে বিষ দিয়েছিস। অ্যাটেম্পট টু মার্ডার। গুরু যদি জানতে পারে না, তাহলে জানবি তো নির্ঘাত ফাঁসি। নে, এটাকে তাড়াতাড়ি সই করো। দেখি কেসটাকে অন্যভাবে সাজাতে পারি কি না। বাড়িতে কে আছেন? আমরা পুলিশ। পুলিশ? সত্য সত্য, তুই কি হবে? আমাকে তুই বাঁচা দে। তুই তাড়াতাড়ি এখানে একটু সই করে দে। কোথায়? এইটা। হ্যাঁ, এবার ঠিক আছে। তুই এক কাজ কর, তুই পেছনে দরজা দিয়ে নিচে চলে যা। ওখানে বিজয় আছে, সেই তোর ব্যবস্থা করে দেবে। কিন্তু শিখা কোথায়? শিখা এখানেই আছে। ওসব তুই ছাড়তো, এখন তুই নিজে বাঁচ। যা। আচ্ছা। सलाम साहब, मैम साहब अस्पताल में भर्ती हुई है। রেখা হাসপাতালে? এই চলো। নমস্কার ইন্সপেক্টর সাহেব, আপনি ঠিক সময় এসেছেন। আমার কাজ শেষ। যা, নকল পোশাকটা ছেড়ে বাইরে বিজয়ের কাছে যা। যা। যাচ্ছি বস। আসুন আসুন আসুন। টাকা এনেছেন? ক্যাশ এনেছি, গুনে নিন। আরে গোনবালার সময় নেই মশাই। এই নিন দলিলটা, এর মধ্যে চ্যাটার্জিদের সর্বস্ব লেখা আছে। হ্যাঁ, অজয়, অজয়, তোদের পুণ্যের জোরে আমি আমি এই যাত্রায় বেঁচে গেলাম রে। না রেখা, আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না। অনল, ইউ আর 100% রাইট বন্ধু। ভালোবাসা যে মৃত্যুর চেয়ে শক্তিশালী তা তোর প্রমাণ করে দিয়েছিস। শ্যামল? হ্যাঁ বন্ধু, ভেলুর থেকে রিপোর্টগুলো পেয়েছি কালকে, তাই তো তোকে ছুটে এলাম খবরটা দিতে। ইটস এ গুড নিউজ। রেখার ক্যান্সার হয়নি। শ্যামল, দিদি, দিদি তোর ক্যান্সার হয়নি। দিদি, দিদি তোর ক্যান্সার হয়নি। দিদি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।